নমস্কার, নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো, এখানে দেখুন এক ধরনের শাক। এই শাকটা হলো কোয়াশ গাছ, যেটা হয় সেই কষ গাছের শাক। এই গাছটা পুরো শশা গাছের মতনই পাতা দেখতে। এখানে কিন্তু পাওয়া যায় না, এটা দার্জিলিং থেকে নিয়ে এসেছে আমার বৌদি। তার জন্য এই শাকটা রান্না হবে, দেখতে থাকুন। পোস্ত বাটা দিয়ে খুবই টেস্টি। আগেও একবার খেয়েছি, তো এটা রান্না করেই দেখাচ্ছি কিভাবে রান্না করতে হয়। দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই চচ্চড়িটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেগুন, আলু, পটল আর পেঁপে। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, তারপরে দিয়ে দিচ্ছি সবজি। এখানে সবজিটা ভাজা হয়ে গেছে, তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দিচ্ছি শাক, চাপা দিয়ে রাখছি। এখানে নিয়েছি পোস্ত। প্রথমে শুকনোটা ঘুরিয়ে নেব, তাহলে ভালো বাটা হবে। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, এসে একটু ঝাল ঝাল হবে, বেশ কিছুটা ঝাল দিয়ে দিলাম। পোস্তটা শুকনো ঘুরিয়ে নিয়েছি। গোটা অবস্থায় যদি জল দেওয়া হয়, পোস্তগুলো ভালো বাটা হয় না। এরকমভাবে আগে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিলে ভালো বাটা হয়। এখানে পোস্তটা বাটা হয়ে গেছে, চাপাটা নামিয়ে নিচ্ছি। এখানে শাকটাও নরম হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে অল্প একটু জল দিয়ে দেব। তো এখানে জলটা দিয়ে দিলাম। এখানে আমি মিষ্টি দিচ্ছি না, আপনারা চাইলে এখানে মিষ্টি দিতে পারেন। আরও একটু চাপা দিয়ে রাখছি, চাপাটা নামিয়ে নিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এটা নামিয়ে নেব। এরকম রসা রসা থাকবে একটু। তো রান্নাটা নামিয়ে নিয়েছি। রান্নাটা কিন্তু দেখতে ভালোই হয়েছে, খেতেও কিন্তু দারুণ। এই গাছের ফল কিন্তু পেঁপের মতো দেখতে, বাজারে পাওয়া যায়। সেই ফলের নাম হচ্ছে কষ। তো এটা হলো কষ গাছ শাক। তো কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবেন। টাটা, চলে আসছি পরের ভিডিও।